لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কুরবানি দিবে, কুরবানির পশু ক্রয় করেছো, এই পশু দিয়ে তোমরা কুরবানি করবে। তোমাদের কাছে আমি মালিক কোনো কিছু চাই না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, গোশত চাই না, রক্ত চাই না, হাড্ডিও চাই না। আমি মালিক তোমাদের কাছে একটি বিষয় চাই, ওই বিষয়টি হলো ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, ওই বিষয়টি হলো তাকওয়া। তাকওয়ার দ্বারা বান্দার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে প্রত্যেকটা কাজে তোমার ভিতরে তাকওয়া থাকতে হবে। তুমি নামাজ পড়ো, নামাজের মধ্যে তাকওয়া রাখতে হবে। তুমি রোজা রাখো, এই রোজার মধ্যে তাকওয়া রাখতে হবে। তুমি কুরবানি দাও, এই কুরবানির মধ্যে তাকওয়া রাখতে হবে। তাকওয়া যদি না থাকে বান্দা, তাহলে তোমার কুরবানি আমি রবের কাছে কবুল হবে না। আমি রবের কাছে কবুল হইতে হলে তাকওয়াকে তোমার বিশুদ্ধ করতে হবে, নিয়তকে পরিষ্কার বানাইতে হবে। নিয়তের মধ্যে যদি ঝামেলা হইয়া যায়, তাকওয়া যদি না থাকে, তাহলে যত বড় পশু কিনে কুরবানি করো, এই কুরবানি আমি রবের কাছে পৌঁছবে না। আমি রবের কাছে পৌঁছবে তোমার তাকওয়া, তোমার দিলের হালত, তোমার দিলের চাহাত। এই দিলের চাহাতটাকে পরিষ্কার করতে হবে। আমার রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার চেহারাও চাই না, তোমার আকৃতিও চাই না। তুমি কি দেখতে সুন্দর, নাকি তুমি দেখতে কালো, নাকি তুমি প্রভাবশালী, নাকি তুমি গরিব, এইগুলা আমি রবের কাছে এক বিন্দু পরিমাণও দাম নাই। তোমার আমলের কোনো দাম নাই, আমি আমলও চাই না। তোমার বরত্বও চাই না, তোমার টাকা পয়সা আছে কিনা, তুমি এলাকার মধ্যে প্রভাবশালী কিনা, তুমি সৌন্দর্য কিনা, এগুলো আমি রবের কাছে কোনো মূল্য নাই। কুরবানের ক্ষেত্রে আমার মালিক বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আমি রব চাই শুধুমাত্র তোমার তাকওয়া। যদি তোমার তাকওয়াটা ঠিক হয়ে যায়, ওয়া নিয়্যাতুকুম, তোমার নিয়তটা যদি সহি শুদ্ধ হয়ে যায়, তাহলে ও বান্দা, তোমার বকরিটা যদিও ছোট হয়, তোমার কুরবানির পশুটা যদিও ছোট হয়, তাহলেও কোনো সমস্যা নাই, কারণ তোমার তাকওয়া আছে, তোমার নিয়ত পরিষ্কার আছে। এই নিয়ত পরিষ্কার থাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমার এই কুরবানিটা কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। আমরা তো এখন বড় বড় পশু দিয়ে কুরবানি দেই, কিন্তু নিয়তের মধ্যে অনেক ঝামেলা। আমাদের এই কুরবানির পশুটা কোন টাকা দিয়ে ক্রয় করেছি, কোন ধরনের টাকা, হালাল টাকা নাকি হারাম টাকা? সামান্য পরিমাণ হারাম টাকা থাকলে কুরবানি হবে না। শরীকদারের সাথে আপনি কুরবানি দিতেছেন, ভালো কথা, তবে ওই শরীকদারটা কেমন সেটাও আমার রাসূল বলে, শরীকদার দেখে নাও, বেছে নাও। শরীকদার যেন ভালো হয়, হালাল টাকার কুরবানি যেন দেয়, সেই দিকে তোমার খেয়াল রাখা চাই, খবর রাখা চাই। শরীকদার নিয়ে নিলা, তার টাকার মধ্যে ঝামেলা আছে, ওই ঝামেলার কারণে তোমার টাকা স্বচ্ছ, তোমার তাকওয়াও আছে, তোমার নিয়ত ভালো, কিন্তু শরীকদারের কারণে তোমার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছবে না, কবুল হবে না। এই জন্য নিয়তকে সহি শুদ্ধ করতে হবে, নিয়তকে পরিষ্কার বানাইতে হবে। আমার রাসূলকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আযাহি, এই কুরবানিটা কি?
আবার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরামরা, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা কুরবানি দাও, আল্লাহর রাস্তায় কুরবানি করো। যার যতটুকু সামর্থ্য আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, তো এই নেশাব পরিমাণ সম্পদ থাকলে পরে কুরবানি দাও আল্লাহর রাস্তায়, তোমার মালিক তোমার উপরে খুশি হবে। সাহাবায়ে কেরাম বলে, মা হাদিল আযাহিয়ু, আল্লাহর রাসূল গো এই কুরবানিটা কি? আমরা আপনার থেকে জানতে চাই। আপনি তো বলছেন কুরবানি দিতে, আমাদের কোনো আপত্তি নেই, তবে কুরবানির সম্পর্কে আমাদের জানা দরকার। এই কুরবানির ফজিলত সম্পর্কে আমাদের জানতে হবে সরকার। আমার রাসূল বলেন, এটা হলো সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হচ্ছে বাবা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান কি দিয়ে কুরবানি দিতে চাইছে, আমার মালিকের কাছে পছন্দ হয়ে গেছে, তো এই সন্তানকে একদিকে রেখে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে আল্লাহ তাআলা পয়গম্বর খলিলুল্লাহর কুরবানিকে কবুল করে নিয়েছে। যদি আজকে সন্তানকে কুরবানি দিত, তাহলে আমাদের পর্যন্ত আসা বড় কষ্ট হয়ে যেত। আমরাও আমাদের ছেলে সন্তানদেরকে কুরবানি দিতে হতো, কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বর খলিলুল্লাহর তাকওয়া চেয়েছেন, পয়গম্বর খলিলুল্লাহর ঈমান চেয়েছেন, পয়গম্বর খলিলুল্লাহর মনের চাহত চেয়েছেন। আমার মালিক তো পয়গম্বর খলিলুল্লাহর কাছে সন্তান চায় নাই, আমার মালিক চেয়েছেন, ও খলিলুল্লাহ, তোমাকে খলিলুল্লাহ বলে কেন আমি ডাকি? তোমাকে আমি রব বেশি পছন্দ করি, এই জন্য তোমাকে খলিলুল্লাহ বলে ডাকি। পয়গম্বর খলিলুল্লাহকে আল্লাহ তাআলা যে সন্তানটা দিয়েছে, ওই সন্তানটা হল হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদরের সন্তান, আদরের সন্তানকে সাথে নিয়ে ঘুরতেছে। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তানকে সাথে নিয়ে ঘুরতেছেন, এরই মধ্যে স্বপ্ন দেখেছেন। স্বপ্ন বাস্তবায়ন করার জন্য 70টি করে দুম্বা, 70টি করে উট কুরবানি দিতেছেন। এরপর আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইতেছেন। ইতিহাস আপনাদের জানা আছে, যার কারণে বড় লম্বা করে বলতেছি না, বোঝাবার জন্যই বলতেছি। এ মুসলমান, সন্তানকে চায় না, মনের হালত চায়, মনের চাহাত চায়, রাজামন্দি চায়, সন্তুষ্টি চায়, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে কিনা সেটা আল্লাহ তাআলা চায়। পয়গম্বর খলিলুল্লাহ 70টি করে উট কুরবানি দিয়েছে। আমার মালিক বলে, না না, 70টি করে উট কুরবানি দিলে চলবে না। পছন্দের বিষয়টা, পছন্দের যন্ত্রটা, পছন্দের বস্তুটা আমি রব তোমার কাছে চাই। দেখি তোমার মন কি বলে, তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে কিনা। আমি তোমার থেকে পরীক্ষা চাই, আমি তোমার থেকে পরীক্ষা নিতেছি। পয়গম্বর খলিলুল্লাহ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেলেন। সন্তানকে বলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। সন্তান রে, স্বপ্ন যুগে দেখেছি, আমার মালিক স্বপ্ন দেখাইছে তোকে কুরবানি দেওয়ার জন্য। সন্তান বলে, ওগো বাবা, দেরি করতে নাই, যে স্বপ্নটা আপনি দেখেছেন, ইন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। যে স্বপ্ন আপনি দেখেছেন বাবা, এই স্বপ্ন আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, বাস্তবায়ন করেন। কারণ এই স্বপ্নের ব্যাপারে আমি ইসমাঈলের কোনো ধরনের আপত্তি নাই, কোনো ধরনের কথা নাই, অভিযোগ নাই। فلما بلغ معه السعي
قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين এরপরে সন্তান যখন বাবার কথায় রাজি হয়ে গেল আর এই সন্তানকে যখন কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন শোয়ায় ফেললেন সন্তানকে কুরবানি দিবেন চোখের মধ্যে কালো পিতা দিয়ে বেঁধে রেখেছে বাবা ইব্রাহিম ছুরি চালাবে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে এই দৃশ্যটা দেখে ফেলেছে আল্লাহ তাআলা বলে রে আমার ইব্রাহিম তো তার আদরের সন্তানটা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত একেবারে প্রস্তুত এই সন্তান তো আমি চাই নাই এমন কুরবানি তো আমি চাই নাই আমি চাইছি ইব্রাহিম থেকে পরীক্ষা ইব্রাহিম যেহেতু পরীক্ষায় পাশ হয়ে গেছে ও জিব্রাইল দেরি করতে নাই জান্নাত থেকে একটি দুম্বা তাড়াতাড়ি ইসমাইলের জায়গায় শুয়ে দাও সুবহানাল্লাহ ইসমাইলের জায়গায় দুম্বা শোয়ায় দিলে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ দুম্বার উপরে ছুরি চালাইলেন এরপরে আমার মালিক বলে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম আমার মালিক পয়গম্বর ইব্রাহিমকে ডাকতেছে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم এ ইব্রাহিম তুমি যে স্বপ্ন বাস্তবায়ন করে ফেললে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا যে স্বপ্ন তুমি দেখেছো ওই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তুমি প্রস্তুত হয়ে গেছো তোমার উপরে আমি রব সন্তুষ্ট হয়ে গেছি إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم আমার মালিক বলে পয়গম্বর খলিলুল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো আমি আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছি বলেন সুবহানাল্লাহ যেই কথাটুকুন বলতেছিলাম সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি দিলে কি লাভ আমাদেরকে একটু বলেন কুরবানির ফজিলতটা আমাদেরকে শোনান قالوا فما لنا فيها يا رسول الله ওগো সরকার এই কুরবানির মধ্যে কোন ফায়দা কোন ফজিলত কি সওয়াব আছে একটু বলেন না আমার রাসূল বলে ক্বালা বিকুল্লি শারাতিন হাসান সরওয়ারে দু আলম নবী সাহাবায়ে কেরামদেরকে বলে যে প্রাণীকে তোমরা কুরবানি দিবে যে বস্তুটাকে তোমরা কুরবানি দেবে ওই প্রাণীর গায়ে পশম আছে ওয়ালা বিকুল্লি শারাতিন হাসানা প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে আল্লাহ তাআলা সওয়াব দান করবে বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা পশম এবার সাহাবায়ে কেরামরা আবার বলতেছে কারণ সাহাবায়ে কেরাম তো আমাদের মতো না ঈমানওয়ালা সাহাবা নেক আমল করেনওয়ালা সাহাবা যত বেশি নেক আমল করতে পারে তাদের তত বেশি ভালো লাগে আর আমরা যত কম নেক আমল করি তত আমাদের কাছে ভালো লাগে নেক আমল না করলেও আমাদের কাছে ভালো লাগে গুনার কাজ আমাদের কাছে বড় আনন্দের লাগে কিন্তু নেক আমল আমাদের কাছে ভালো লাগে না সাহাবায়ে কেরাম নেক আমল বেশি পাওয়ার জন্য সওয়াব বেশি হওয়ার জন্য আমার রাসূলকে আবার প্রশ্ন করতেছে قالوا فالصوف يا رسول الله ওগো সরকার দুম্বা দিয়ে যদি কুরবানি দেওয়া হয় তাহলে কি ওই দুম্বার গায়ের মধ্যে যে পশম আছে বেশি পশম আছে ওই পশমের বিনিময়ে কি আমার মালিক আমাদেরকে সওয়াব দিবে আমার রাসূল বলেন ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা তোমাদের যে কথাটা সেই কথাটা আমি আবার বলে দিলাম দুম্বা দিয়ে দিল দুম্বার গায়ে যেই পশম আছে
প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার মালিক তোমাদেরকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহান। তাদের কাছে সওয়াবের বড় মূল্য ছিল, সওয়াবের বড় গুরুত্ব ছিল তাদের কাছে। কুরবানি দিত, কিন্তু কোন পশু দিয়ে কুরবানি দিলে সওয়াব বেশি হয়, তাদের কাছে এই বিষয়টা বেশি গুরুত্বের ছিল। আর আমরা কুরবানি দিতেছি কোন রকম ভাবে লোক দেখানো কুরবানি যাতে না হয়। মানুষ আমাকে বলবে আমি বড় পশু দিয়ে, বড় গরু দিয়ে কুরবানি দিয়েছি, এমন ভাব এমন চিন্তা কারো দিলে যদি চলে আসে তাহলে তার কুরবানি হবে না। কারণ পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তো প্রতিদিন 8 তারিখ 9 তারিখ 70টি করে উট কুরবানি দিয়েছে। তুমি তো 70টি করে গরু কুরবানি দাও না, ছাগল কুরবানি দাও না। কিন্তু কি চেয়েছে আমার মালিক? বলে আমি তোমাদের কাছে কুলুবিকুম ওয়া নিয়াতিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমি তোমাদের কলবের চাহাত চাই, তোমাদের নিয়তের প্রমাণ চাই, নিয়তটা চাই। তোমাদের কলবের মধ্যে কি আছে সেটাই চাই, তোমাদের নিয়তটা কেমন সেটাই চাই। বেজাল আছে নাকি বেজাল ছাড়া, তোমাদের কলবের মধ্যে কি আছে সেটাই আমি মালিক তোমাদের থেকে জানতে চাই। কুরবানি দিতেছো, এটা আমি রবের জন্য, আমি রবের কাছে বড় আনন্দের। আমি তোমাদেরকে প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব। যদি নিয়ত পরিষ্কার না হয়, তাকওয়া যদি না থাকে, প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব তো দূরের কথা, আপনার এই কুরবানিটা ভিটা যাবে, আপনার এই কুরবানিটা রব্বে কাবার কাছে পছন্দের হবে না, কবুল হবে না। এখনো সময় আছে, এখনো তো পশু কুরবানি দেন না। যাদের নিয়তের মধ্যে ঝামেলা আছে, বেজাল আছে, গরমিল আছে, তাদেরকে বলবো নিয়তকে পরিষ্কার করুন। গোশত খাওয়ার জন্য নয়, লোক দেখাবার জন্য নয়, মালিককে সন্তুষ্টি করবার জন্য। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ একটা সুন্নতকে জীবিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য রব খুশি হবে, পয়গম্বর খলিলুল্লাহ খুশি হবে, আপনার আমার নবীও খুশি হবে। এই জন্য রবকে যদি খুশি করাইতে পারি, আপনার আমার নবী যদি খুশি হয়ে যায়, পয়গম্বর খলিলুল্লাহ মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানের পিতা, এই বাবা ইব্রাহিম খলিলুল্লাহ যদি আপনার আমার প্রতি খুশি হয়ে যায়, তাহলে আপনার আমার জন্য কোনো টেনশনের কারণ নাই। এটাও নাজাতের জরিয়া হয়ে যেতে, ময়দানে মাহশারে এটাও নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কুরবানি দিতেছেন ভালো কথা, এবার এই কুরবানির পশুর গোশত আপনি কিভাবে বন্টন করবেন? কুরবানি তো দিছেন, কিন্তু পশুর গোশত তো বন্টন করা হইতেছে না। শরীয়তের মাসালা হলো 3 ভাগে ভাগ করা। 1 ভাগ নিজের জন্য রাখা, আরেক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দেওয়া, আরেক ভাগ ফকির মিসকিন গরিব অসহায় যারা আছে তাদের মাঝে বন্টন করে দেওয়া। এখন আমরা কি করি? অনেকে দেখা যায় 2 ভাগে রেখে দেয়, 1 ভাগ ফকির মিসকিন এবং আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে। এরকম আছে, 2 ভাগ রেখে দেয় আর 1 ভাগকে 2 ভাগ করে, কিছু ফকির মিসকিনদের জন্য, আবার কিছু আত্মীয় স্বজনদের জন্য। আমার রাসূল বলে, কেহ যদি এমন ভাবে বন্টন করে তাহলে তার কুরবানিও হবে না। কারণ এই কুরবানি সকলের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, সকলের মাঝে গোশত বিতরণ করে দেওয়া, গরিব যেন পায়, আত্মীয় স্বজন যেন পায়, তুমিও যেহেতু পাইবা। সবাই খুশি হয়ে গেলে আমার মালিক তোমার প্রতি খুশি হয়ে যাবে। এই জন্য আমার মালিক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জানিয়ে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার রোজা, আমার হায়াত, আমার মওত, আমার যাবতীয় যত
ভালো কাজ আছে, সব ভালো কাজ একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র রবের জন্য, অন্য কারো জন্য নয়, মানুষ দেখাবার জন্য নয়, নিজেকে মানুষ অনেক কিছু বলবে সেটাও নয়, শুধুমাত্র রবকে খুশি করবার জন্য। বান্দা যদি তার প্রত্যেকটা কাজ রব্বে কাবাকে খুশি করাইতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি গ্যারান্টেড হয়ে যায়, ওই বান্দার প্রতি আমার মালিক খুশি হয়ে যায়। ওই বান্দার আর কোনো ঝামেলা থাকে না, ওই বান্দার আর কোনো টেনশন থাকে না, ওই বান্দার যত রকমের দায়িত্ব আছে আমার মালিক সব দায়িত্ব বান্দার নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। আর যদি লোক দেখানো হয়, নামাজটাও যদি লোক দেখানো হয়, রোজাটাও যদি লোক দেখানো হয়, কুরবানিটাও যদি লোক দেখানো হয়, যত কাজ আছে নেক আমল আছে এগুলো যদি লোক দেখানো হয়, তাহলে আমার মালিক বলে সে মাত্র আমল করে, কিন্তু এই আমল আসমানে পৌঁছে না। কারণ আসমানে পৌঁছতে হলে তার নিয়তকে পরিষ্কার রাখতে হবে, তার দিলকে স্বচ্ছ রাখতে হবে, তার তাকওয়াকে সহি শুদ্ধ বানাইতে হবে। তাইলে পরে যায়া রব্বে কাবা বলেন জমিনে এসে সিজদা দিছে, এই সিজদাটা রব্বে কাবার কাছে পৌঁছতে 1 সেকেন্ডও লাগে না। বলেন সুবহানাল্লাহ। আমার মালিক কোথায়? আরশে আযম, কিন্তু সেটা উপরে যাইতে সময় লাগে না। যদি সে লোক দেখানো ইবাদত করে আর সে যদি সারাদিন ইবাদত করে, কিন্তু এই ইবাদতের কোনো ফায়দা নেই। মালিককে খুশি করবার জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। আমার রাসূল বলেন অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এবারে অল্প আমল বলতে কি বোঝেন? শুধু কুরবানির নামাজ পড়বেন আর ঈদের নামাজ পড়বেন, নিয়ত পরিষ্কার রাখবেন, তাহলে কি হয়ে যাবে? না না, 5 ওয়াক্ত নামাজ আছে, এই নামাজকে গুরুত্ব দিতে হবে। আমরা যেমন কুরবানিকে গুরুত্ব দিই, এখানে এমন অনেক মানুষ আছে জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে আজকে তো জিলহজের 10 তারিখ, 10 দিন হয়ে গেছে, জুমার নামাজটা ছাড়া আর আজকে ঈদের নামাজ পড়া ছাড়া মাঝখানে আর কোনো নামাজ পড়ে নাই, কিন্তু সে কোরবানি দিচ্ছে। আছে না এমন? কোরবানি দেওয়ার জন্য খোঁজ নিলে সে হাওলা তো করে, এমনও মানুষ আছে। কিন্তু আমার মালিক তোমার কাছে এমন কোরবানি চাইছে নাকি? তুমি নামাজ পড়ো না, তুমি রবের কদমে সিজদা দাও নাই, রবের সাথে তোমার তাআল্লুক নাই, মুআল্লাক নাই, তোমার সম্পর্ক নাই। কুরবানি দেওয়ার জন্য তোমার বড় পেরেশানি, নামাজ ছুটে যাইতেছে, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। আমার মালিক প্রত্যেক দিন তোমাকে 5 বার ডাকে, বান্দা মসজিদে আয়, মসজিদে আয়। আমি মালিক তোকে ডাকতেছি, কিন্তু বান্দা আমার মালিকের ডাকে সাড়া দিতেছে না, নিজের মন চেয়ে জিন্দেগি চালাইতেছে। আর এই কুরবানি দেওয়ার জন্য বান্দা কত ধরনের পেরেশানি নিয়ে ঘুরতেছে। এমন কুরবানি আমার মালিক চায় না। মালিককে সন্তুষ্ট করো, নিয়তকে পরিষ্কার করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই অল্প আমলটা কি বোঝাইছে? এই অল্প আমলটা হলো 5 ওয়াক্ত নামাজ। এ ভাই, রমজানের রোজা বছরে একবার আসে, কুরবানির ঈদ, কুরবানি বছরে একবার আসে। এগুলোর দ্বারা সন্তুষ্টি অর্জন করা বড় কঠিন। সন্তুষ্ট অর্জন করতে হলে নামাজের বিকল্প আর কোনো রাস্তা নাই। বান্দার সাথে মালিকের বড় সম্পর্ক হয় নামাজের মাধ্যমে। নামাজ পড়লে পরে আমার মালিক খুশি হয়, কারণ এই চেহারা, এই বডির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখমণ্ডলকে বড় দামি করে বানিয়েছেন। এই মুখমণ্ডলের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে কপাল। বান্দা যখন তার এই কপালটা রব্বে কাবার কদমে সিজদায় লুটিয়ে পড়ে, তো আমার মালিক
ওই বান্দার প্রতি খুশি হইয়া যায়, বান্দার প্রতি সন্তুষ্ট হইয়া যায়। সময় যেহেতু গনিয়ে গেছে, আমার পরে যেহেতু আরেকজন মুরব্বী বয়স্ক আলেম তিনি আলোচনা করবেন, দু চারটা কথা বলবেন, আমি চাই না যে আর বিলম্বিত না করি। আমি এতটুকু কথা বলতে চাই, আমি আপনাদের মাঝে একদম নতুন। এর আগে দীর্ঘ 5 বছর খেতাবাতের দায়িত্ব। আমি যেহেতু আপনাদের মাঝে নতুন, আমাকে যদি আপনারা মূল্যায়ন করেন তাহলে আমিও আপনাদেরকে মূল্যায়ন করতে পারব। মেহমানকে কদরদানি করে। আমার রাসূল মক্কায় ছিলেন, মদিনায় হিজরত করে চলে গেছে। কেন চলে গেলেন? মক্কার মানুষের জ্বালা যন্ত্রণা, নিজের এলাকায় জন্মভূমি মক্কা, ওখানে থাকতে পারেন না, কদর করে নাই। কদর না করার কারণে আমার রাসূলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, এলান করছেন, ওহী আকারে বলেছেন, নবী আপনি আর মক্কাতুল মুকাররমায় থাকতে হবে না, নিজের জন্মভূমি ছেড়ে আপনি মদিনায় চলে যান। শুধুমাত্র কদর না করার কারণে। আলহামদুলিল্লাহ, ঈদগাহ তো অনেক বড়, শেষ পর্যন্ত মানুষ ঈদগাহে ভরপুর হয়ে যায়, যেভাবে এখনো লোক আসতেছে আলহামদুলিল্লাহ। আমার রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনার মানুষ কিন্তু আমার রাসূলকে বেকদর করে নাই, কদর করেছে, মূল্যায়ন করেছে, মহব্বত করেছে, জান প্রাণ দিয়ে আমার রাসূলকে সহযোগিতা করেছে। আমার রাসূল মদিনার মানুষদের এই ভালোবাসা, এই কোরবানি আমার রাসূলের কাছে বড় ভালো লেগেছে, তো আসমানের মালিকের কাছেও ভালো লেগেছে। তো এই জন্য কদরদানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন, কারণ মেহমান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। বিষয়টা বুঝবে, মেহমান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তো মেহমানকে কদর করলে মেহমান আপনাদেরকে ভালো ভালো কিছু বিষয় দিতে চাইবে, দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি যে এতক্ষণ আপনাদের মাঝে আলোচনা করেছি, চেষ্টা করেছি কোরআন এবং হাদিস থেকে 2-4টি কথা বলার জন্য, এর বাহিরে নয়। আমার টার্গেট, আমার দ্বারা যদি এই এলাকার মধ্যে, মহল্লার মধ্যে ভালো কিছু হয়, মানুষ যদি আমার দ্বারা ভালো কিছু পায়, ভালো কিছু জানতে পারে, ভালো কিছু শিখতে পারে, এটাই আমার জন্য বড় পাওয়া। আমার দ্বারা যদি মহল্লার মধ্যে ভালো কিছু না পায়, ভালো কিছু না যায়, মেসেজটুকু যদি ভালো কিছু মেসেজ যদি না পৌঁছে, তাহলে আমি 1000 বছর আপনাদের মাঝে থেকে কোনো লাভ নাই। আমাকে কদর করবেন, আমিও ইনশাআল্লাহ আপনাদেরকে কদর করার চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন, কুরবানি করেন, নামাজ পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজের মাধ্যমে সন্তুষ্টি হয় কুরবানি এমন একটি ইবাদত, আপনি আপনার সব কিছুকে রবের কাছে কুরবানি দিতেছেন, রবের সামনে পেশ করতেছেন। আমার রব এটাই চাইতেছে, বান্দারে তোর কাছে অন্য কিছু চাই না, তোর কাছে আমি চাই তাকওয়া, তোর কাছে আমি চাই আমার জন্য তুই বান্দা ইবাদত করবি, তো আমার জন্য তুই বান্দা নেক আমল করবি, তো আমি রব তোর প্রতি খুশি হইতে বেশি সময় লাগবে না। কুরবানি তো আজকে দিয়ে দিবেন, এই কুরবানি আজকে দেওয়ার পরে আবার আগামী 1 বছর পরে আপনার মাঝে কুরবানির ঈদ আসবে, বছরে একবার আসে। মাঝখানে আপনি যদি কোনো ইবাদত বিহীন থাকেন, আমার মালিক এটা বলবে না, বান্দা তুই ইবাদত বিহীন কেন ছিল? কারণ স্বাধীনতা ভাবে তোকে ছেড়ে দেওয়া হয়েছে। ভালো মন্দ তমিজ করার মতো আকল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইনসানের মধ্যে দান করেছেন। ইনসানকে আকল দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। মুফাসসিরিন কিরামদের ভাষায় 18,000 মাখলুকাত।
এর চেয়েও বেশিও হইতে পারে। কিন্তু আমি যে কথাটুকু আপনাদেরকে বোঝাইতে চাই, এই 18,000 মাখলুকাত ধরে নিলাম, 18,000 মাখলুকাত আছে, এর মধ্যে সবচেয়ে উত্তম মাখলুক হচ্ছেন ইনসান। এর মধ্যে সবচেয়ে দামি মাখলুক হচ্ছে ইনসান। সবাই একটু আগায় বসে, সবাই আগায় বসে, সবাইকে বসার একটা ব্যবস্থা করে দেয়। দিন সবচেয়ে আনন্দের কাজ হচ্ছে ঈদগাহে আগে আসা। এটা সবচেয়ে বেশি আনন্দের কাজ। কোরবানির ঈদের দিন আরেকটি বড় আনন্দের কাজ হচ্ছে কোরবানির ঈদের নামাজ আদায় করার পরে নিজের পছন্দের পশুটাকে কোরবানি দেওয়া। আর রমজানের ঈদে আগে আগে আসা, ঈদগাহে সময় দেওয়া, ঈদের নামাজের পরে একে অপরের সাথে মোলাকাত করা, মুসাফা করা, বাড়িতে গিয়ে মিষ্টি মুখ করা। আর ঈদুল আজহা হচ্ছে ঈদের নামাজের পরে যে বিষয়টা সকলের কাছে বেশি আনন্দের, সেটা হচ্ছে নিজের পছন্দের বকরি, পশু, গরু এগুলো কোরবানি দেয়। তা আমরা যদি আগে না আসি, পরে আসি, তো এটা তো আমাদের এই ক্ষতি, আমাদের এই লস। ঈদগাহে আসলে পরে গুনাহ মাফ হয়। আমার রাসূল বলেন, আল্লাহ তাআলা ঈদের দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতর, শবে কদরের রাত, শবে বরাতের রাত, এমন করে কিছু গুরুত্বপূর্ণ সময় আছে, যেই সময়গুলোর মধ্যে আমার মালিক বান্দাকে অগণিতভাবে বেহিসাব তাদের গুনাহগুলো মাফ করে। বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা অনেকে আছি যা আমরা অন্য কোনো দিন একত্রিত হইতে পারি না। ঈদুল আজহা ছাড়া, ঈদুল ফিতর ছাড়া অন্য দিন একত্রিত হইতে পারি না। তবে হ্যাঁ, আরেকটি জায়গায় একত্রিত হইতে পারি, জুমার দিন। তাও এটা হচ্ছে মহল্লায়, কেউ যদি মারা যায় সেখানে আমরা অনেকে একত্রিত হই। মৃত্যুবরণ করলে, মহল্লার কোনো মানুষ মারা গেলে বিভিন্ন মহল্লা থেকে মানুষ আসে, সেখানে আমরা একত্রিত হই। তাছাড়া একত্রিত হওয়া বড় কঠিন ব্যাপার। তো কেন ঈদুল আজহা, ঈদুল ফিতর এই সময়গুলোর মধ্যে, ঈদগাহের মধ্যে গুনাহ মাফ করে? ওই যে বান্দা মালিককে খুশি করবার জন্য নিজের পছন্দের যে জামা কাপড়গুলো আছে এগুলো পরিধান করে ঈদগাহে আসে। আর এখানে বিভিন্ন শ্রেণীর লোক থাকে, ছোট বড় বয়স্ক সকল ধরনের লোক থাকে। এই সকল ধরনের লোকগুলো যখন আমার মালিক আর স্বাধীন থেকে দেখে, তো আমার মালিক সাহাবা ফেরেশতাদের সাথে গর্ব করে বলে, বান্দা আমাকে খুশি করবার জন্য এক জায়গায় এক মাঠে উপস্থিত হয়েছে। তো আমি রব ফেরেশতাকে ডেকে বলে, আমি রব তাদেরকে খুশি করবার জন্য তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখানে চুল পাকনা, দাড়ি পাকনা লোকগুলো আছে, যাদেরকে আমার মালিক খুব মহাব্বত করেন, ভালোবাসেন। এখানে যুবক ভাইরা আছে, যুবকদের ইবাদত রব্বে কাবার কাছে অনেক পছন্দের। এখানে ছোট ছোট মাসুম বাচ্চারাও আছে। ছোট ছোট মাসুম বাচ্চারা যখন হাত তোলে, সেটাও আমার রবের কাছে বড় পছন্দের। এই কারণে 3 কারণ। একটা হচ্ছে মাসুম বাচ্চা, 2 নাম্বার হচ্ছে যুবক ভাইরা, 3 নাম্বার হচ্ছে বৃদ্ধ বাবারা, যাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। যাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পাকনাওয়ালা, দাড়ি পাকনাওয়ালা লোকদেরকে আমার মালিক লজ্জা করে, শরম পায়। এই লজ্জা এবং শরমের কারণে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে। এই বান্দারা যখন রব্বে কাবার কাছে 2 হাত মিলা কান্নাকাটি করে, যখন 2 হাত করে আমার মালিক বলে, চুল পাকনা, দাড়ি পাকনা লোকগুলো যখন আমার কাছে 2 হাত তুলে ভিখারির বেশে চেয়ে ফেলেছে, আমি রব কেমনে তাদেরকে ফিরাইয়া দেই, কিভাবে ফিরাইয়া দেই, আমার কাছে তো বড় লজ্জা লাগে। এই কারণে আমার মালিক তাদেরকে ফিরাইয়া দেয় না। এ যুবক ভাইরা, তোমরা যারা বিভিন্ন কারণে ইবাদত থেকে নিজেকে গাফেল রাখতেছো, তোমাদের কত মূল্যায়ন তোমরা একটু শোনো ভাই।
আমার মালিক তোমাদেরকে বড় মহাব্বত করে ভালোবাসে, কিন্তু তোমরা আমার মালিকের হুকুমকে মূল্যায়ন করো না, নামাজের সময় নামাজ পড়ো না, ইবাদতকে গুরুত্ব দাও না, বিভিন্ন কাজে বেহায়াপনা কাজে অশ্লীলতার কাজে নিজেকে সময় ব্যয় করে দিতেছো। একটা বারো কি চিন্তা করেছো এই সময়টুকু কে দিয়েছে? একটা বারো কি চিন্তা করেছো তোমার বয়সের কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে, রোগে আক্রান্ত হয়ে হসপিটালের মধ্যে শুয়ে আছে, অথবা সে চলতে পারে না, ফিরতে পারে না, কোনো কাজ করতে পারে না। তোমার মালিক তোমাকে সুস্থ রেখেছে, সুস্থতার কদরদানি করা, তাহলে পরে তোমার ভবিষ্যৎ সুন্দর হবে, তোমার মালিকের রাজামন্দি তুমি পেয়ে যাবে। আর যারা শিশু আছে, অবুঝ আছে, নাবালক আছে, তাদেরকে আমার মালিক এমনিতে ভালোবাসে, কারণ তাদের তো কোনো গুনাহ নাই, তারা বেবুঝ, তারা নাবালক। তারা যখন এই ঈদগাহের মধ্যে অথবা মসজিদের মধ্যে যায়, তা আমার মালিকের কাছে তাদের দৃশ্যটা বড় পছন্দের হয়ে যায়। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব, কোরবানি তো দেব। এই যে নামাজ পড়তেছেন, নামাজটা হচ্ছে ওয়াজিব নামাজ, কোরবানি দিবেন সেটা একটা ওয়াজিব বিধান। নামাজের পরে খুতবা আছে, খুতবা শোনাটা ওয়াজিব। আর জোহরের নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা এগুলো হচ্ছে ফরজ বিধান। ওয়াজিব এবং ফরজের মধ্যে কতটা ব্যবধান! হাজারো ওয়াজিব যদি এক জায়গায় রাখা হয়, একটা ফরজ বিধানের সমান হবে না, একটা ফরজ বিধানের সমান হবে না। কিন্তু আমরা কত ফরজ বিধান অবহেলা করে বেখেয়ালের সাথে আমরা নষ্ট করে দিতেছি, বাদ দিয়ে দিতেছি, কোনো আফসোস আমাদের নেই। এই আফসোস না থাকলে পরে আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে, ইবাদত থেকে আমরা দূরে সরে যাব, গাফেল হয়ে যাব। ইবাদত ছুটে গেলে, নামাজ ছুটে গেলে, ফরজ বিধান ছুটে গেলে, ওয়াজিবাত ছুটে গেলে এই আফসোস দিলে রাখা চাই। তাহলে ঈমানদারের পরিচয় রব্বে কাবার কাছে আপনার আমার থাকবে। আর নচেত এই আফসোসও যদি না থাকে, তাহলে রব্বে কাবার কাছে আপনার আমার পরিচয়টা যে ঈমানদার, সেটাও আমার মালিক পরিচয় দিতে ভুলে যাবে। আপনি কি পরিচয়? এখন থেকে প্রতিজ্ঞা করেন, এক ওয়াক্ত নামাজ যেন আমাদের না ছুটে। রাজি আছেন তো সবাই? হাত তুলে রব্বে কাবাকে আমরা দেখায় দেই, ঈদগাহের মধ্যে আমরা ওয়াদা করি, আজকে থেকে নিয়ে, এখন থেকে নিয়ে কোরবানি তো দেব। কোরবানির পশু জবাই করতে করতে জোহর যেতে না চলে যায়, আসর যেতে না চলে যায়, মাগরিব যেতে না চলে যায়, নামাজের সময় নামাজ পড়বো, অন্য কাজের সময় অন্য কাজ করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করে, সকলে বলি আমিন।